হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আমি গোগোস ঘরকন্যার নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই সুস্থ আছো আর এই প্যাচপ্যাচে গরমে নিজেদের অনেকটা ভালো রেখেছো। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আর আজকের ব্লগে কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর সেই টিপসগুলো কিন্তু একমাত্র আমাদের হাউসওয়াইফদের জন্য। আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের তো মোটামুটি সংসার সামলাতে নাজেহাল অবস্থা হয় এবং দিনের প্রতিটা ঘন্টা এবং প্রায় প্রত্যেকটা দিন আমাদের কিন্তু এই বাড়ির ভিতর চার দেয়ালের মধ্যেই কেটে যায়। আর এই সমস্ত কাজগুলো করতে করতে একসময় আমরা কিন্তু অনেকটা খিটখিটে হয়ে যাই এবং অনেক নেগেটিভ চিন্তাভাবনা আমাদের মধ্যে চলে আসে। এই সমস্ত চিন্তাভাবনাগুলোকে আমরা কিভাবে নিজেদের মধ্যে না বদ্ধ করতে পারি এবং এইসবের মধ্যেও আমরা কি করে পজিটিভ এনার্জি নিয়ে সংসারের সমস্ত কিছু সামলে উঠতে পারি, সেই সমস্ত নিয়েই কিন্তু আজকের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো নিজেকে পজিটিভ রাখার জন্য আমার প্রথম যেটা টিপস হলো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করে নেওয়া। এক্সারসাইজ করলে কিন্তু আমাদের চিন্তাভাবনাগুলো অনেক ভালো থাকে, আমাদের বডি ফিটনেস যেমন অনেকটা অ্যাক্টিভ থাকে, তার সাথে কিন্তু যোগা প্রাণায়াম বা মেডিটেশনও করা যেতে পারে। মেডিটেশন করলে কিন্তু আমাদের চিন্তাভাবনা বা আমাদের মনোযোগ এগুলো কিন্তু অনেক বাড়ে। আর দেখবে শরীর সুস্থ থাকলে কিন্তু আমাদের মধ্যে কোনো রকম আজে বাজে চিন্তাগুলো কিন্তু আসতে পারে না। আমরা ফুল এনার্জি নিয়ে কিন্তু সমস্ত কিছু করতেও পারি আর তার সাথে সাথে এই সমস্ত বাজে চিন্তাগুলোকেও দূরে সরিয়ে রাখতে পারি। এরপর আমার 2 নাম্বার টিপস হলো গান শোনা। যে ধরনের গান শুনতে ভালোবাসো না কেন, গান শোনা কিন্তু বেশ উপকারী। গান শুনলে দেখবে অনেক সময় মনটাও ভালো থাকে আর আমরা নিজেদের একটু ফ্রিও রাখতে পারি আর আমাদের কোনো বন্ধুরও দরকার পড়ে না কিন্তু। এর সাথে সাথে আমরা কিন্তু বেশ কিছু হাতের কাজও করতে পারি যাদের জানা আছে, যেমন সেটা ড্রয়িং হতে পারে, তাছাড়া হাতে যে কোনো রকমের সেলাইয়ের কাজ হতে পারে। এই সমস্ত করে নিজেকে ব্যস্ত রাখাটাই ভালো। আর এরপরে যেটা আমি আমার 4th টিপস দেব, অর্থাৎ 4 নাম্বার টিপস, সেটা কিন্তু ত্যাগ করতে হবে। মানে বেশ কিছু খারাপ জিনিস ত্যাগ করতে হবে, তাহলে কিন্তু নিজেকে অনেকটা ভালো রাখা যায়। এখন তো আমরা মোটামুটি সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতেই বিলং করি, কারণ আমাদের হাজব্যান্ড আর বাচ্চাকে নিয়ে তারা তো মোটামুটি স্কুলের ব্যস্ত থাকে আর হাজব্যান্ড নিজের অফিসের কাজে। আর সেই সময়টা আমরা যেটা ফাঁকা থাকি আমরা বেশ কিছু বন্ধুবান্ধব বানিয়ে ফেলি। তো সেই বন্ধুবান্ধব কিন্তু একটু বিবেচনা করে করাই ভালো, কারণ এমন কিছু বন্ধু থাকে যাদের থেকে কিন্তু অনেক নেগেটিভ কথা আমরা শুনতে পাই বা অনেক নেগেটিভ কাজ, যেমন বিশেষ করে মেয়েদের মধ্যে যেটা হয়ে থাকে সমালোচনা বা পিএনপিসি। অনেকেই তো বলে এটা মেয়েদের একটা জীবনের অঙ্গ, কিন্তু আমি বলবো এটা যদি বাদ দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো। কারণ পিএনপিসি এমন একটা জিনিস যে যখন অ্যাবসেন্ট থাকবে আমার মনে হয় তখন তাকে নিয়েই হবে। তো আমি যদি কখনো এই দলে যোগ দিই, কাউকে নিয়ে আমি ধরুন সমালোচনা করছি, তো আমি যদি কখনো সেই আলোচনার মধ্যে অ্যাবসেন্ট থাকলাম, ধরে রাখতে হবে সেই দিন কিন্তু আমাকে নিয়ে আজকে সমালোচনাটা হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি এই আলোচনা থেকেই নিজেকে দূরে রাখাটাই ভালো। বন্ধুদের মধ্যে কিছু গল্পগুজব হোক, সেটা ভালো দিক থেকে হোক, এটাই অনেক ভালো। আমার আজকের 5th টিপস হলো আমরা অনেক সময় টাইম পাস করার জন্য বেশ কিছু টিভি সিরিয়াল দেখে থাকি। আমার মনে হয় মানুষের মধ্যে বা মেয়েদের মাথায় নেগেটিভ চিন্তা আসার কিন্তু মূল মাধ্যম হলো এই টিভি সিরিয়াল। এগুলো থেকে যদি আমরা নিজেদের দূরে সরিয়ে রাখি বা
এমন কিছু জিনিস যাতে না দেখি, যাতে আমাদের মাথায় অন্য কোনো খারাপ চিন্তা চলে আসে বা খারাপ মনোভাব তৈরি হয়, এরকম জিনিস না দেখাটাই ভালো। তবে আমার মনে হয় না আজকাল বাংলা সিরিয়ালে কোনো রকম পজিটিভ কিছু দেখানো হয় বলে। তবুও চেষ্টা করতে হবে ডিভোশনাল কিছু দেখার, যাতে নিজেদের সুস্থ মস্তিষ্ক রাখা যায়। তবে আমি নিজে যেহেতু ঘর গোছাতে এবং পরিপাটি করে ঘর রাখতে ভীষণ ভালোবাসি, তাই আমি কিন্তু টিভি সিরিয়ালগুলো দেখার খুব একটা সময় পাই না। তবে আমি গান শুনতে ভীষণ ভালোবাসি, আর আমি সারাদিনের এই টুকিটাকি যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি, সেগুলোর মাঝে কিন্তু আমি প্রত্যেকটা দিন গান শুনতে শুনতে এই কাজগুলো করে থাকি। সেটা অডিও ভিজুয়ালের জন্য আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কিন্তু আমি প্রচুর পরিমাণে গান শুনি আর গান করতেও ভালোবাসি। আমার আজকের নেক্সট টিপস হলো, অর্থাৎ ষষ্ঠ টিপস হলো, নিজের কাজ যদি আমরা নিজে করে নিই তাহলে অন্যের উপর কিন্তু ডিপেন্ড করতে হবে না। আর অন্যের উপর আমরা যদি ডিপেন্ড করে থাকি, একটু ডিপেন্ডেবল হয়ে গেলেই হয়তো সেই মানুষটার থেকে আমরা কোনো উপকার আর পাচ্ছি না, তখন কিন্তু একটা খারাপ মনোভাব তৈরি হয়ে যায়। এই জন্য যতক্ষণ পারবো আমরা নিজের কাজ নিজেরা করে নেওয়ারই চেষ্টা করব। এতে আমাদের কারোর প্রতি আশা তৈরিও হবে না, আবার আশা ভঙ্গও হবে না। এরপর দেখুন, আমরা অনেক হাউসওয়াইফ আছি যারা আমরা হয়তো রান্নাটা করতে ভালোবাসি, কিংবা কেউ হয়তো ঘর গোছাতে ভালোবাসি, কিন্তু তবুও আমরা কিন্তু নিজেদের কাজটা কখনোই চয়েস করতে পারি না যে এটাই করব ওইটা করব না। যেমন ধরুন, রান্নাটাই করব, আমি আজকে ঘর গোছাবো না, এটা তো হওয়া সম্ভব না। সবসময় আমাদের হেল্পিং হ্যান্ডও থাকে না সবার, সেক্ষেত্রে আমাদের দুটো কাজই কিন্তু করতেই হবে, কিছু করার নেই। সেই জন্য যদি আমরা করতে হবে না বা ভালোবাসি না এটা না ভেবে আমরা যদি চটপট কাজটা করতে হবে বলেই করে নিই, এক্ষেত্রে দেখবেন আমাদের মন খারাপটা অতটা কিন্তু হয় না। মনে হবে আমরা তো আমার ফ্যামিলির জন্যই কাজটা করছি, আমার হাজবেন্ড, আমার বাচ্চা, এদের জন্য কাজটা করছি। সেক্ষেত্রে ওই খারাপ জিনিসের চিন্তাটা আর হবে না যে হ্যাঁ আমাকে রোজ রোজ করতে হচ্ছে এবং কেন করতে হচ্ছে। আমার রান্না আজকে সকালে হয়ে গেছিলো, সেটা অবশ্য আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করিনি। তো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, সেই জন্য সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি, তাই ভিডিওটা আর বেশি বড় করছি না। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।